হুম। প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমি আজ তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে এ ইন্টু এ সমান এ স্কোয়ার। এখন যদি আমি বলি এ যোগ বি তার হোল স্কোয়ার কি হবে, সেটা নিশ্চয়ই আমরা গুণ করে দেখতে পারি। গুণ করলে কি হবে, এ যোগ বি আর এ যোগ বি গুণ করলে এ ইন্টু এ যোগ বি প্লাস বি ইন্টু এ যোগ বি। এর সাথে এ প্লাস বি গুণ হলো, বির সাথে এ প্লাস বি গুণ হলো, তাহলে কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার একটা এ বি দুটো এ বি প্লাস বি স্কোয়ার। একটা জিনিস আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি যে প্রথমটার বর্গ যোগ 2 গুণ প্রথমটা গুণ দ্বিতীয়টা যোগ দ্বিতীয়টার বর্গ। তাহলে আমরা বলতে পারি প্রথম রাশি তার বর্গ যোগ 2 গুণ প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি একটু জোরে বলবেন আর আছে যোগ দেখতে পারি দ্বিতীয় রাশির বর্গ, দ্বিতীয় রাশি এর বর্গ। এই হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখা যাচ্ছে যে এই হচ্ছে প্রথম রাশির বর্গ 2 গুণ প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশির বর্গ। এটা আছে একটা ফর্মুলা। সেটা কেমন হলো, প্রথম রাশির বর্গ যোগ 2 ইন্টু প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশির বর্গ। এই আমরা দেখতে পেলাম। এখন এই সূত্র ব্যবহার করে আমরা আরো অনেক অঙ্ক বা রাশির বর্গ করতে পারি। যেমন মনে করো 2a প্লাস 3b এর বর্গ করতে হবে। কি করে, 2a প্লাস 3b হোল স্কয়ার, এটাকে আমরা বলতে পারি কি, আমরা ওখানে পাইছি প্রথম রাশির বর্গ, তাই প্রথম রাশি 2a, তাহলে তার বর্গ 2a হোল স্কয়ার প্লাস 2 ফর্মুলা জানি 2 আর প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি গুণ প্রথম রাশি আছে 2a গুণ দ্বিতীয় রাশি আছে 3b প্লাস 3b হোল স্কয়ার, দ্বিতীয় রাশির বর্গ। এখন আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, তাহলে 2a এর বর্গ করলে 2a গুণ 2a 4a স্কয়ার হয় প্লাস 2 ইন্টু 2a ইন্টু 3b, তাহলে কত হলো 4 3 12 12ab প্লাস 3b গুণ 3b 9b স্কয়ার 9b স্কয়ার। এরকম ভাবে অনেক অঙ্ক আমরা করতে পারি। মোট কথা হচ্ছে প্রথম রাশির বর্গ যোগ 2 গুণ প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশির বর্গ, এইটি হচ্ছে a প্লাস b বা a যোগ b এর গুণফলের বর্গ মানে সূত্র। এইভাবে আমরা আরো অঙ্ক করতে পারি। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে বিয়োগফলের ক্ষেত্রে কি হবে। এখানে যদি আমরা বিয়োগ বসাই, শুধুমাত্র এইখানে 2 এর আগে একটা বিয়োগ হবে, আর সব জায়গায় সব ঠিক থাকবে। এখানেও যদি আমি বিয়োগ করি, এখানে শুধু বিয়োগ আসবে, আর সবই ঠিক থাকবে। তাহলে দুটো রাশির যোগফলের বর্গ, দুটো রাশির বিয়োগফলের বর্গ, আমরা দুটোই কিছুটা আন্দাজ করতে পারলাম। এখন বিয়োগের আরেকটা অঙ্ক আমরা এখানে করতে পারি, সেটা হচ্ছে x minus 4y, এটা যদি হোল স্কয়ার করি তাহলে কি হবে 3x হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 3x ইন্টু 4y প্লাস 4y তার হোল স্কয়ার। এই যে সূত্র অনুযায়ী এখানে আমরা প্লাস এর অঙ্ক করেছি, এখানে প্লাস আসছে, আমরা বিয়োগ মাইনাস করতেছি, মাইনাস এখানে আসছে, আর সব ঠিক থাকবে। তাহলে দেখো 9 এটা আসছে 3x হোল স্কয়ার মানে 9x স্কয়ার
মাইনাস 6 424 xy প্লাস 16y স্কয়ার। এরকম ভাবে আমরা করতে পারি। এখন আসা যাক, আমরা যদি তিনটি রাশির ক্ষেত্রে আমরা এগোই তখন কি হবে? মনে করো a যোগ b যোগ c তার হোল স্কয়ার, তার বর্গ করতে হবে। সেক্ষেত্রে কি হবে? আমরা এই তিনটাকে মানে দুটো ভাগে ভাগ করে নেব, সেটা হচ্ছে a প্লাস b একটা ভাগ আর একটা c আরেকটা। তাহলে দেখো a প্লাস b হয়ে গেল, তাই না? a প্লাস b হয়ে গেল। তাহলে আমরা জানি কি প্রথম রাশির বর্গ a প্লাস b স্কয়ার বর্গ প্লাস 2 ইনটু প্রথম রাশি আছে a প্লাস b, দ্বিতীয় রাশি আছে c প্লাস দ্বিতীয় রাশি বর্গ। তাহলে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। এটা কিন্তু আরেকটা ফর্মুলা পড়ে গেছে, সেটা আমরা বসাই a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার। আর এখানে 2 ইনটু a প্লাস b ইনটু c, তাহলে 2c সাথে যদি a প্লাস b গুণ করি 2ca 2bc প্লাস 2bc প্লাস c স্কয়ার। তাহলে আমরা এটাকে মানে সাজায় লিখলে দাঁড়ায় হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। এরকম হয়ে গেল। এখন আমরা এই টাইপের আরেকটা যদি বিয়োগের ক্ষেত্রে করি বা মানে বিয়োগ হিসেবে যদি আমরা দেখাই, তখন আমরা কি করতে পারি সেটা দেখো। এটা যদি আমি এখানে বিয়োগ চিহ্ন বসাই তখন কি হবে? তখন আমি ওই একই ভাবে হোল স্কয়ার, তাহলে আমরা বলতে পারি প্রথমটা তার বর্গ এখানে মাইনাস আসবে, মাইনাস 2 ইনটু প্রথমটা গুণ দ্বিতীয়টা যোগ দ্বিতীয়টার বর্গ। এখানে কি দাঁড়াচ্ছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর এখানে আমরা ওই একই ভাবে গুণ করে দেব, এখানে 2c কিন্তু আগে মাইনাস আছে, মাইনাস আছে নি মাইনাস 2ca এই মাইনাস আর এই প্লাস মাইনাস 2bc প্লাস c স্কয়ার। তাহলে জিনিসটা আমরা ওইভাবে যদি বর্গ সাজায় লিখি তখন দাঁড়াচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস প্লাস 2ab মাইনাস 2ca মাইনাস 2bc। এরকম ভাবে যাচ্ছে। তবে এরকম ভাবে যদি এখানে মাইনাস আছে যদি আসে, তা আমরা দুটো ভাগে ভাগ করে নিলে এটা সমাধান আমরা করতে পারবো। এখন আমরা আর একটা অঙ্ক দেখি। এখানে 3x minus 2y plus z, 3x minus 2y plus z এর হোল স্কয়ার যদি আমি করি তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে আমি এই দুটোকে একটা করতে পারি আর একটা এইটা করতে পারি, আবার এইটা একটা করতে পারি, এই দুটো একটা করতে পারি। তাহলে এইটাই করতে গেলে আমাদের একটু সমস্যা হয়, মাইনাসের ব্যাপার আসে। এই জন্য আমরা যত সহজে সেইভাবে করব, সেটা হচ্ছে 3x minus 2y একটা প্লাস z আরেকটা।
তাহলে কি হলো, ওই একইভাবে 3x minus 2y এর হোল স্কোয়ার প্লাস 2 into 3x minus 2y into z plus z স্কোয়ার। তাহলে তার আছে, এখন এইটাকে আবার ফর্মুলা পেয়ে গেছে 3x হোল স্কোয়ার মাইনাস 2 into 3x into 2y প্লাস 2y হোল স্কোয়ার, আর এটা গুণ করে দিই প্লাস 6zx 6zx 2 মাইনাস আসবে, 2 প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস আসবে, আর 2 4yz 4yz প্লাস z স্কোয়ার। এটা ওইভাবে সাজায় লিখলে দাঁড়ায় না একটু পরে 9x স্কোয়ার মাইনাস 12xy প্লাস 4y স্কোয়ার প্লাস 6zx মাইনাস 4yz প্লাস z স্কোয়ার। তাহলে ওটা দাঁড়াচ্ছে কি 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস 12xy প্লাস 6zx মাইনাস 4yz। এই হয়ে গেল। এইবারে আমরা এই সূত্রের ব্যবহার সম্পর্কে আরো একটা দিকে যেতে পারি, সেটা হচ্ছে সরল করা, সূত্রকে ব্যবহার করে সরল করা। দেখো 2a plus 1 whole square minus 4a into 2a plus 1 plus 4a square plus 4a square। এইটাকে আমরা সরল করব। এখন সরল করার ক্ষেত্রে সূত্রে কিভাবে প্রয়োগ হয় সেটা খেয়াল করো। এইটাকে আমি খেয়াল করো হোল স্কোয়ার মাইনাস 2 into 2a যদি করি 4a, তাই না, 2a প্লাস 1 প্লাস 2a হোল স্কোয়ার। একটা জিনিস খেয়াল করে দেখো 2a প্লাস 1 আর 2a দুই ধরনের বিষয় এখানে। আমরা ধরে নিতে পারি, ধরে 2a প্লাস 1 সমান x আর 2a সমান y। তাহলে প্রদত্ত রাশিটা কেমন হচ্ছে, প্রদত্ত রাশিটা দাঁড়াচ্ছে এইটার বদলে আমি x বসাচ্ছি, তাহলে x তার স্কোয়ার মাইনাস মাইনাস 2 into 2a মানে y into y into x প্লাস y হোল স্কোয়ার। একটা জিনিস খেয়াল করে দেখো x স্কোয়ার মাইনাস 2xy প্লাস y স্কোয়ার কিসের ফর্মুলা, এটা হচ্ছে x মাইনাস y হোল স্কোয়ারের ফর্মুলা। ওটা তো জানো যে প্রথমটা স্কোয়ার বিয়োগ প্রথমটা 2 ইন্টু প্রথমটা গুণ দ্বিতীয়টা যোগ দ্বিতীয়টা বর্গ, তাহলে এখানে সেই অনুযায়ী পড়ে গেছে না। এখন এখন ওই x এবং y যেটা ধরেছি ওই মানটা আমরা বসাই দেব। ওই মানটা যদি বসাই দিই তাহলে কি দাঁড়াচ্ছে, ওই x এর বদলে 2a প্লাস 1 লিখতে পারি, 2a প্লাস 1, আর y এর বদলে 2a চলে আসে 2a তার হোল স্কয়ার। এখানে মানটা বসাই লিখে দিতে হবে। তাহলে এখানে 2a বাদ হয়ে যাচ্ছে, তাহলে থাকে 1 এর স্কয়ার, তাহলে কি হবে সমান 1 হবে। তাহলে এটা সরল করে পেলাম এর এটা মান 1 হবে, তাই না। এখন আমরা একটা জিনিস বলতে পারি যে এইভাবে সূত্রের প্রয়োগ করে এরপরে আরো অঙ্ক আছে তোমাদের বইতে দেখবা, 5-1 অনুশীলনীর আরো কয়েকটা অঙ্ক আছে ওইরকম, ওইগুলো ওইভাবে সূত্রের প্রয়োগ করে সহজে আমরা এগুলো সমাধান করতে পারব। এখন
এই সূত্রে প্রয়োগ করে মান নির্ণয় আমরা করতে পারি। ধরো এই অঙ্কগুলো তোমরা আশা করি মানে একটা অঙ্ক আমি দেখা দিলাম, বাকি যে অঙ্কগুলো 24 পর্যন্ত যে অঙ্কগুলো আছে তোমরা একটু চেষ্টা করবে। আগামী দিনে আমি এই বিষয়ে বুঝিয়ে দেবো। তাহলে আমরা একটা অঙ্ক নিতে পারি, সেই অঙ্কটা হচ্ছে 25x² প্লাস 36y² মাইনাস 60xy। এখানে মান দেওয়া আছে x = -4, y = -5। এই অঙ্কটা আমরা এমনি মান বসাই করতে পারি, কিন্তু সূত্রের সাহায্যে সূত্র যখন আসে তখন অঙ্কগুলো সহজে করা যায় বা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। সেই জন্য আমরা এই অঙ্কগুলো ফরওয়ার্ড সাহায্যে করার চেষ্টা করব। 25x² প্লাস -60xy প্লাস 36y²। এটা একটা ফর্মুলায় পড়বে আমার মনে হয়, দেখিনি ফর্মুলা পড়ে কিনা। 5x² মাইনাস 2 ইন্টু ফর্মুলা জানি 2 ইন্টু 5x, আর এই পাশে কত আসে 6y² ইন্টু 6y। দেখো এই জায়গায় প্রথমটার স্কোয়ার বিয়োগ 2 ইন্টু প্রথমটা গুণ দ্বিতীয়টা যোগ দ্বিতীয়টার স্কোয়ার। এখন আমি দেখতে পাচ্ছি এই অঙ্কটা এই ফর্মুলায় পড়ে গেছে। আমরা কি লিখতে পারি তখন লিখতে পারি 5x মাইনাস 6y তার হোল স্কোয়ার। এখন ওই যে মানটা দিয়ে আছে সেই মানটা এখানে বসাই দেবো। সেটা হচ্ছে কি x এর মান দিয়ে আছে -4, তাহলে 5 গুণ -4 মাইনাস 6 গুণ -5, এই মানটা বসাই দিলাম। x ও y এর মান বসিয়ে কি পেলাম দেখো, এই পেলাম। এখন এইটা গুণ করলে কি হবে মাইনাস কত 20, আর এই মাইনাস প্লাস কত 6 ইন্টু 5 30 তার হোল স্কয়ার। তার আছে কি 10 হোল স্কয়ার, তার মানে হচ্ছে 100। এইভাবে এইখানকার যে কয়েকটা মান বের করার অঙ্ক আছে, অনেকগুলোই আছে। এইগুলোই তোমরা মূলত চেষ্টা করবে। আশা করি তোমরা যে অঙ্কগুলো আমি দেখালাম এই অঙ্কগুলো ব্যবহার করে অন্য অঙ্কগুলো সমাধান করতে পারবে। সবাইকে আগামী দিনে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস এই পর্যন্ত সমাপ্ত করলাম। সবাইকে ধন্যবাদ। করবো কে রে, মানে অফ করবে কে রে? বন্ধ করিনি, কিন্তু বন্ধ